আচ্ছা বন্ধু, হ্যাঁ যে বন্ধু। বলছিলাম যে এই ইয়ার কাজের বিষয় এখন যে কি ভাই তো কথাবার্তা বলছিলি। আম্মুর সাথে তো কথা বলছিলাম। আম্মু বলছে কথা বলতে, এখন কথা বলতেই আর কি। ও আচ্ছা ঠিক আছে। আমি বলছিলাম বলছি যে আগে কথাবার্তা বলে দেখো কি হয় তারপরে ব্যবস্থা করো। এখন সেই তাওহীদের কাছ থেকে রসুল আসবো, তাওহীদের আসছে। তাহিদের তাহে তো তো তাহিদের তো সময় হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম আসার সময় হয়ে গেছে। তাহিদ আসুক, ওর সাথে কথাবার্তা বললে পরে যেমন কইছিলাম যে এই বিষয় নাকি কাজের বিষয়ে কাজের বিষয়ে বউ বউ এখন ভাই তো কথাবার্তা বলছিলাম, বলছে যে বলতে এখন কি আমরা দেখা করতে পারবো? হ্যাঁ অবশ্যই, যে কোনো সময় গেলে স্যার অল টাইম থাকে এই জায়গায়, তো দেখা করতে পারবো। তবু যদি সময় হয় এখন, তাহলে এখন যাইতে পারো আমার সাথে। আর না হয় আমি লাঞ্চ করে আই, তখন তোরা এনে থাইস, আমি তো করে নিয়ে একসাথে যাবো গান। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে বসছি, তুই লাঞ্চ করে আয়, যেহেতু লাঞ্চ সময় দিছে। হুম। আচ্ছা তাহলে যা। আচ্ছা ঠিক আয় আছে। এখানে আসছি আমরা, বুঝছস? আচ্ছা একদিন দাও, আমি লাঞ্চ করে আসসালামু আলাইকুম বস। ভালো আছি। আমি তো 3টা লোক নিয়ে আসছি আচ্ছা আচ্ছা। এখানে কাজ শেখানোর জন্য। যে আমাদের এখানে গার্মেন্টস এর সকল প্রকার কাজ শেখানো হয়। জি স্যার, এখন আপনি যদি স্যারের সাথে একটু যোগাযোগ করায় দিতেন। স্যারকে আচ্ছা বসেন ভেতরে, স্যারের সাথে কথা বলে। জি। আসুন। স্যার, ওই যে তাহিদ ভাই যে 2-3টা লোক নিয়ে আসার কথা ছিল, উনি আসছে। আমরা একটু কথা বলি আপনার সাথে ভর্তির বিষয়ে। আসেন বড় ভাই, বসেন বসেন ভাই বসেন। তাহিদ ভাই বসেন, এই যেখানে বসেন আপনি। জি স্যার। স্যার, তো কি অবস্থা আপনাদের? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা মানে কি উদ্দেশ্য আসছিলেন এটা? স্যার এই কাজ শেখার জন্য, জি তো জি আমি বিদেশে যাওয়ার জন্য কাজ শিখবো, আর তারা দুজন বাংলাদেশে কাজ শিখবো। জি জি। তো আমার বিদেশে যাওয়ার জন্য কাজ শেখার জন্য আমার মানে কত কাজ শিখতে হবে। তো বিদেশের কাজ শিখবেন না বাংলাদেশে? আমি বিদেশে কাজ শিখবো আর ওরা দুজন বাংলাদেশে কাজ ও শিখবে। আচ্ছা আচ্ছা, তাহলে বিদেশের কাজ হলো একরকম সিস্টেম, বাংলাদেশের হলো আরেক সিস্টেম। বিদেশের সিস্টেম হলো আপনারা এখানে যত মেশিন দেখতেছেন, উলট ওভারলক, কানসাই, ভিট অফ দা, ফ্ল্যাট লক, চেইন স্টিচ, টুনিডেল, প্লেন মেশিন, সবগুলা কাজে প্রত্যেকটা মেশিনে সুতা কাটা, প্রত্যেকটা মেশিন চালানো, প্রত্যেকটা মেশিন চালানোর মতো তার এভাবে শিখাইতে হবে। আর বাংলাদেশে শেখানোর সিস্টেম হলো ওরা যেন চাকরি করতে পারে, ওই জন্য আমাদের 3টা মেশিন, 6টা প্রসেস, মানে হাত রানিং করে শিখাইতে হবে। এই জন্য বাংলাদেশের তো প্রোডাকশন বেশি, এই জন্য বাংলাদেশের চাপ বেশি, এই জন্য আমরা এভাবে শিখাই। আর বিশ্বের যে কোনো দেশে যান, ওই সিস্টেমে আমাদের এখানে জানা আছে, এটা প্রস্তুত করা আছে। যেখানে ইউরোপ যাইতে পারবেন, আপনার বিভিন্ন দেশ আছে, যে কোনো দেশে যান, রাশিয়া যাইতে পারবেন, যে কোনো দেশে যান, কোনো সমস্যা নেই। আমাদের এখানে
শিখার সুযোগ আছে এবং সিস্টেম আছে। আরো কিছু সিস্টেম আছে, যেমন এখানে অপারেটর, আয়রনম্যান, কোয়ালিটি, স্যাম্পলম্যান, সুপারভাইজার, মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, প্যাটার্ন মাস্টার, ক্যাড ও বিদেশের কাজ, আমরা এই সবগুলো কাজই শিখাই। ঠিক আছে, এখন আপনারা যেটা খুশি শিখতে পারবেন। আর বিদেশে কোন দেশের শিখবেন এটা কি জানেন আপনি? হ্যাঁ, আমার বলছিল জর্ডানের। আচ্ছা ঠিক আছে, জর্ডানের যাবেন। জর্ডানের কাজ আমরা সমস্যা নাই, গেঞ্জি প্যান্ট দুইটাই শিখাই দিব। কানসাই, ফিট অফ দা, ফ্ল্যাট লক, ওভারলক, চারটে আপনাদের বিদেশের কাজ শিখাই দিব। পাশাপাশি বোনাস হিসাবে প্লেন মেশিন শিখাই দিব। তাহলে আর সমস্যা না, যেটাতে যান আপনারা চাকরি করে চলতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তো তো স্যার, আমাদের সিস্টেম জানতে চাইছেন তো? সিস্টেম হলো ভর্তির সিস্টেম একরকম, ঠিক আছে, আর নিয়ম কারণের সিস্টেম হলো অন্যরকম। ভর্তি সিস্টেমটা আমি বলি। ভর্তি সিস্টেম হলো এখানে শুধু কাজ শেখার জন্য আমাদের এরকম একটা হাজিরা কার্ড থাকবে, বুঝছেন? এরকম হাজিরা কার্ড থাকবে, এই কার্ড দেওয়া হবে আপনাদের যারা ভর্তি হবে তাদের। এই কার্ড, জি মানে এখানে আমরা প্রতিদিন কাজ শিখতে পারবো। আচ্ছা, কার্ড দেওয়ার পরে আমি ভর্তির নিয়মটা বলতেছি। কার্ড দেওয়ার পরে আপনি ভর্তি হইলেন, তারপরে যদি টাকা খাওয়া নিতে চান তাহলে একসাথে আপনারা টাকা খাওয়া নিতে পারবেন। টাকা খাওয়ার জন্য দেওয়ার পরে 2 কপি ছবি দিবেন, ছবি আর কার্ড। আমরা হাজিরা কার্ড তৈরি করব আপনাদের জন্য, যেন এই কার্ড হলো প্রমাণ যে আপনি যে টাকা দিচ্ছেন। কি প্রমাণ আছে? টাকা দিচ্ছেন, এই প্রমাণের জন্য আমরা হাজিরা কার্ড সিস্টেম, আমাদের এন্ট্রি খাতা আছে, এই খাতার মধ্যে আপনাদের নাম, ঠিকানা, সবকিছু বিস্তারিত, মোবাইল নাম্বার লেখা থাকবে। লেখা থাকার পরে ভর্তি হয়ে গেলেন। এরপরে কাজ শিখতে হয়তো আপনাদের সময় লাগতে পারে 1 মাস। যদি এর মধ্যে যদি আপনাদের কাজ যদি শিখা কমপ্লিট না হয়, মেধা তো সবার সমান না, জি স্যার। এক একজনের এক এক রকম। তো যদি সময় আরো বেশি লাগে আপনারা শিখতে পারবেন, কিন্তু থাকা খাওয়ার টাকা আবার 1 মাস পরে দিতে হবে। আর ভর্তির যে টাকা এটা আর দেওয়া লাগবে। এরপরে আপনাদের আরো সুযোগ আছে, যারা থাকা খাওয়া নিবে না বা যারা শিখতেছেন, এখানে 1 বছর পর্যন্ত মেয়াদ পাবেন। 1 বছর মেয়াদ মানে ধরেন আপনি ভর্তি হয়ে কোনো সমস্যার কারণে আসতে পারেন নাই, শিখতে পারেন নাই, 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে, আর টাকা লাগবে না। তারপর আপনারা কি করতে পারবেন, ধরেন অনেকে আমরা যারা বাংলাদেশে চাকরি দিয়ে দিই, তাদেরকে এখানে ভর্তি হওয়ার পরে ধরেন কোনো সমস্যায় বাড়ি চলে গেছে, কোনো সমস্যার কারণে এখানে ধরেন চাকরিতে ঢুকিয়ে দেওয়ার পরে চাকরি চলে গেছে। তো এরকম হইলে আমরা কি করি, আবার তারা যদি আসে পুনরায় আমরা শিখে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই, আর কোনো টাকা পয়সা লাগে না। ঠিক আছে, জি স্যার। আমাদের সিস্টেম গুলো এরকম। আর আপনারা কি আরো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। আপনি তো বললেন। আচ্ছা, ভর্তির সময় আপনারা নগদ টাকা দিতে হয়। এখানে সিস্টেম হলো নগদ। নগদ টাকা নেওয়ার কারণ কি, এটারও কিছু ব্যাখ্যা আছে। বাকি দিলে কাজের মূল্যায়ন থাকে না। নগদ দিলে টাকাটা নগদ যখন আমাদের এখানে জমা হয়ে যায়, ওই এরা কি করে, গুরুত্ব দিয়ে কাজটা শিখে যে টাকা তো দেওয়া হয়ে গেছে, আমরা না গেলে তো আমাদের লস হবে। এই জন্য আমরা টোটাল নগদ টাকা নিতে হয়, এবং এটা আগের থেকেই নিয়ে সবার জন্য একই নিয়ে। জি স্যার। ঠিক আছে, তো আপনারা কি আজকে ভর্তি হবেন? ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আসছেন? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আমাদের এই যে হাজিরা কার্ড আছে, এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে ভর্তি করব। এই যে আমাদের কার্ড, হাজিরা কার্ড, কার্ড দিয়ে আপনাদেরকে ভর্তি করব। ভর্তি করার পরে আপনারা কাজ শুরু করবেন। ঠিক আছে, আপনারা কিভাবে কাজ করবেন এখানে আমরা দেখাই দিব। সর্বপ্রথম কন্ট্রোল, তারপরে কন্ট্রোলের পরে হইলো সুতা লাগানো, নিডেল লাগানো, ববিন কেস লাগানো, এই টুকটাক কাজগুলো আপনারা কন্ট্রোলের পরে শেষ করবেন। শেষ করার পরে আপনাদের সোজা সেলাই দেওয়া হবে। সোজা সেলাই দেওয়ার পরে আমরা এই পরে আপনাদেরকে প্রসেস ধরাই দেব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
সবাই দেখতে পাচ্ছেন আমাদের সুপারভাইজার ওদেরকে কাজ দেখিয়ে দিচ্ছে কিভাবে মেশিন চালাবে, কোন জায়গায় সুইচ দিবে, সুইচ দেওয়ার পরে কি কি সিস্টেম আছে ওভারলকের সবগুলো দেখাচ্ছে। বডি কিভাবে ধরবে, বডি ধরার পরে সমান করে দুই মাথা সমান করে তারপর মেশিনের ভিতরে দিয়ে কিভাবে ধরবে, গাইড কিভাবে খুলবে, সব কিছু আমার সুপারভাইজার বুঝিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই আমাদের নাটকটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা তো আর সবসময় এগুলো করি না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য কিছু নাটক তৈরি করছি। তো আপনারা এই নাটকের জন্য সবাই কমেন্ট করবেন, ভুল থাকলে বুঝিয়ে দিবেন, বলবেন অমুক জায়গায় ভুল হয়েছে, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর আপনারা চেষ্টা করবেন আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের।